কচুরলতিটা এইভাবে রান্না করলে এত মজা হয় খেতে। আজকে আমি ১ প্লেট ভাত খেয়ে ফেলেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি লতিটা চুলে সুন্দর করে ধুয়ে রেখেছি। এবার মশলাটা আমি অনেক সুন্দর করে কষিয়ে নিব। তো দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে আমি কচুরলতিটা রান্না করব, তার জন্য আমি কুচা চিংড়ি দিয়ে দিয়েছি। কুচা চিংড়ি দিয়েই আমি লতি রান্না করি, আমার অনেক পছন্দ। মাঝে মাঝে আমি এমন করে রান্না করি। তো আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলায়। দেখুন এবার লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, দিয়ে আর সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব তেল না ওঠা পর্যন্ত। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব লিকুইড দুধ। আসলে এই লতি রান্নাটার মূল উপকরণ হচ্ছে দুধ। দুধটা অবশ্যই দিবেন। এবার মশলাটা আরও সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন তেল উঠে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো দিয়ে অনেক সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আসলে এই রেসিপিটা যারা খান না, খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে এত মজা হয় কি বলবো, বলার বাইরে। না খেলে কেউ বুঝবেনই না। এই রেসিপিটা রান্না করতেও অনেক সময় লাগে না, অনেক অল্প সময়েই হয়ে যায়। তো দেখুন লতিটা আমি একটু সামান্য কষিয়ে নিব, বেশিক্ষণ কষাবো না, কারণ লতিটা তো নরম। তো আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, সেদ্ধ হওয়ার মতনই হালকা করে পানি দিতে হবে, অল্প, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে গলে যেতে পারে। তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আসলে এভাবে রান্না করে খাইলে বা কাউকে দিলে সবাই আপনার প্রশংসা করবে। একবার রান্না করে খেয়েই দেখবেন, অনেক অনেক মজা হয় এভাবে রান্না করলে। গরম ভাতের সাথে খেতে তো কোনো কথাই নাই। এত মজা কি বলবো, যত বলি কম হয়ে যাবে। তো দেখুন আমার প্রায় লতিটা হয়ে এসেছে, ঝোল কমে গেছে। আমি এবার নামিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখবো না। তো দেখুন হয়ে গিয়েছে। কালারটাও অসাধারণ এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে, অনেক লোভনীয় হয়েছে। যেমন খেতে হয়েছে তেমন দেখতেও হয়েছে। এত শর্ট টাইমে এমন একটা রেসিপি হয় না, এটা যত কম সময়ে হয়। জানি না আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কি না। যদি ভালো লাগে এমন মজার মজার রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখুন। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো রেসিপি নিয়ে আসবো। সবাই একটু ভালোবেসে লাইক কমেন্ট করে পাশে রাখবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।